ঈদকে কেন্দ্র করে দেশের চলচ্চিত্র ব্যবসায় নতুন গতি ফিরেছে। দেশীয় চলচ্চিত্রের প্রতি দর্শকদের আগ্রহ বাড়ছে বিনিয়োগের পরিধিও। তবে এই ইতিবাচক পরিবর্তনের মধ্যেও চলচ্চিত্র শিল্পকে মোকাবেলা করতে হচ্ছে নানা চ্যালেঞ্জ। এসব বিষয় নিয়ে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে ঈদ সিনেমা ও প্রযোজনা শিল্প চ্যালেঞ্জ, অর্জন ও আগামী পথ শীর্ষক গোলটেবিল আলোচনা। বিস্তারিত প্রতিবেদনে। ঈদ সিনেমা ও প্রযোজনা শিল্প চ্যালেঞ্জ, অর্জন এবং আগামীর পথ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ঈদ সিনেমা ও প্রযোজনা শিল্প চ্যালেঞ্জ, অর্জন এবং আগামীর পথ এই শিরোনামে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টেজাব আয়োজন করেছিল এই গোলটেবিল আলোচনা। এবার ঈদে যে ছবিগুলো আসলে মুক্তি পেয়েছে, কয়টা ছবি প্রচার হয়েছে, যারা ছবি মুক্তি দিয়েছেন তারাও কি জানেন কিনা ছবিটা আসলে মুক্তি পাবে, সেটা আসলে কনফিউশন ছিল। বাস্তবতা হচ্ছে যে আমরা কি দর্শকদের সাথে প্রতারণা করছি কিনা। আলোচনায় অংশ নেওয়া প্রযোজক, বিপণন বিশেষজ্ঞ ও চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ফলে প্রযোজকরা এখন তুলনামূলক বড় বাজেট এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করতে উৎসাহিত হচ্ছেন। এমন করেন আপনারা যে আমরা সিনেমা দেখবো, দেখে পছন্দ হলে আমরা চালাবো, সেরকম নিয়ম করেন। আর একই দিনে কেন 8টা সিনেমা রিলিজ দিতে হবে? আমাদের সিনেমাটা পিছাইতে চলে আসলো, এপ্রিলে মার্চে চলে আসলো, এবং এই কারণেই আসলে আমরা সিনেমাটা স্টার্ট করতে দেরি হয়ে গেল এবং সব কিছু পিছাইতে আসলে এমন জায়গায় চলে আসলো আমি ঈদের দিন কান্না করছি লিটারেলি। তো আমার দর্শকদের কাছে এটাই প্রত্যাশা যে আপনারা যখন হলে আসবেন আপনারা সব চিন্তা করেন যে আমরা একটা মুভি দেখতে চাই, শুধু একটা না, প্রত্যেকটা মুভি আমরা একদিন সময় করে দেখতে চাই, যেটা হবে ইন্ডাস্ট্রি ডেভেলপ করবে। আপনি একটা সিনেমা বানাতে গেলে আপনি পুরো একটা সিন্ডিকেটের শিকার হয়ে যাবেন। লাইটের যারা কাজ করে, টেকনিক্যাল ক্রু যারা, দে আর অলসো ভেরি ক্রিয়েটিভ। তো ও আসলে ওর ক্যাপ্টেনকে যখন ও ক্রিয়েটিভ পায় তখন ওর পুরোটা দেয়। বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে মিনিমাম যদি 64 বা 68 or 70 or 100 ক্যারিয়েবল হল হয়। ক্যারিয়েবল বলতে আমি বোঝাচ্ছি যে এই হলটায় মানুষ গিয়ে আসলে বসে মুভি দেখতে পারবে। বাংলাদেশে এখন কোশ্চেন আছে, আসলে কয়টা হলে মানুষ বসে থেকে মুভি দেখতে পারবে। তবে চলচ্চিত্র শিল্পের অগ্রযাত্রার পথে এখনো রয়েছে বেশ কিছু প্রতিবন্ধকতা। প্রযোজনা ব্যয় বৃদ্ধি, পর্যাপ্ত সিনেমা হলের অভাব, আধুনিক প্রদর্শন ব্যবস্থার সীমাবদ্ধতা, পাইরেসি এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ সংকটকে বড় চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরেন আলোচকরা। একই সাথে মানসম্মত কন্টেন্ট নির্মাণ এবং প্রযুক্তি নির্ভর চলচ্চিত্র প্রযোজনার উপর বিস্তারিত আলোচনা করা হয়। আমি 35 বছর ধরে সিনেমা, আমার দেখা মতো এই প্রথম দেখলাম একটা ঈদে দর্শকের এত কম সংখ্যায় দর্শক এসছে। এইটার আসলে আমরা কারণ জানি না, কিন্তু কারণ জানা উচিত, আমাদের জানতে হবে কেন আসে নাই, কী কারণে আসে নাই, এইটা গত ঈদের ইফেক্ট এই ঈদে পড়লো কিনা। বক্তাদের মতে ওটিটি প্ল্যাটফর্ম, ডিজিটাল মার্কেটিং এবং নতুন প্রযুক্তির কারণে চলচ্চিত্র শিল্পের সামনে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। দেশীয় চলচ্চিত্রকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ, কার্যকর বিপণন কৌশল এবং দীর্ঘমেয়াদী নীতিগত সহায়তা। চলচ্চিত্র শিল্পের বিভিন্ন অংশীজনকে এক প্ল্যাটফর্মে এনে মত বিনিময়ের এমন আয়োজন শিল্পের বাস্তব চিত্র ও সম্ভাবনাকে আরও স্পষ্ট করে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাদের আশা, এ ধরনের আলোচনা দেশের চলচ্চিত্র শিল্পের টেকসই উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। চৈতি সরোয়ার, ৭১।